সমাধি লাভের উপায় কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, আমায় একজন বলেছিল, মহাশয়, আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? সকলের কি হাসি। সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়, বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। পূজা জপাদি কর্ম বিষয়কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে। যত ঈশ্বরের দিকে এগোবে ততই কর্মের আড়ম্বর কমে। এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। শিবনাথের প্রতি ঠাকুর বলছেন, যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণকথা অনেক হয়েছে, যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথ বাবু এসেছেন। তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায়। আমার এই অবস্থার পর গঙ্গা জলে তর্পণ করতে গিয়ে দেখি যে হাতের আঙুলের ভিতর দিয়ে জল গলে পড়ে যাচ্ছে। তখন হলধারীকে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করলাম, দাদা এ কি হলো? হলধারী বললে, একে গলিত হস্ত বলে। ঈশ্বর দর্শনের পর তর্পণাদি কর্ম থাকে না। সংকীর্তনে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি। ভাব গাঢ় হলে শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি এই কথাটি মুখে থাকে। শেষে হা বলতে বলতে ভাব সমাধি হয়। তখন সে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল চুপ হয়ে যায়। যেমন ব্রাহ্মণ ভোজনে প্রথমে খুব হইচই, যখন সকলে পাতা সম্মুখে করে বসলে তখন অনেক হইচই কমে গেল। কেবল লুচিয়ানো লুচিয়ানো শব্দ হতে থাকে। তারপর যখন লুচি তরকারি খেতে আরম্ভ করে তখন 12 আনা শব্দ কমে গেছে। যখন দই এলো তখন সুপ সুপ, সকলের আবার হাসি। শব্দ নাই বললেও হয়। খাবার পর নিদ্রা, তখন সব চুপ। তাই বলছি, প্রথম প্রথম কর্মের খুব হইচই থাকে। ঈশ্বরের পথে যত এগুবে ততই কর্ম কমবে। শেষে কর্ম ত্যাগ আর সমাধি। গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কর্ম কমিয়ে দেয়। 10 মাসে কর্ম প্রায় করতেই হয় না। ছেলে হলে একেবারে কর্মত্যাগ। মা ছেলেটি নিয়ে কেবল নাড়াচাড়া করে। ঘরকন্যার কাজ শাশুড়ি ননদ যা এরা সব করে। এমনটাই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ।